بسم الله الرحمن الرحيم قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين সূরা শুআরা 51 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম 34 নম্বর 35 নম্বর আয়াত সহ 34 নম্বর আয়াত সহ আল্লাহ পাক আমাদের তিলাওয়াতকে কবুল করেন বুঝবার আমলের তৌফিক দান করেন হযরতে मूसा अलैहिस्सलाমের ব্যাপারে এর আগে আলোচনা হয়েছে সর্বশেষ मूसा अलैहिस्सलाम ফেরাউনের সম্মুখে কথোপকথন করছেন কথা করছেন ফেরাউন তাকে বলছে তুমি সেই ব্যক্তি আমার ঘরে লালিত পালিত আজকে তুমি আমার সামনে বেয়াদবিয়ানামূলক কথা বলতেছো এটা বেওফাই বেঈমানি উপস্থিত সবাই বলল হ্যাঁ 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 এইরকম বললে হ্যাঁ তো একা দুইজন মানুষ মন ঘাবড়ায়া যায় ফেরাউনের উদ্দেশ্য এটাই ছিল
সবাই হা হা করে উঠবে, মুসা ঘাবড়ায় যাবে। 2 নম্বর, তুমি এত বড় আস্পর্ধা ধৃষ্টতা দেখাইছো, আমার ঘরে লালিত পালিত আমার বংশের লোককে তুমি হত্যা করেছো। 2 নম্বরে এই কথা বলছে। বুঝেন, সবার সামনে যখন বলে তুমি অমুককে হত্যা করছো, তখন সব মানুষ তো খেয়ে মায়ের দেওয়ার চিন্তা করে। আর সেটা যদি দেশের রাষ্ট্রপ্রধানে বলে, আবার এমন রাষ্ট্রপ্রধান যে 400 বছর ধরে রাষ্ট্র চালায়, এমন রাষ্ট্রপ্রধান যে সে নিজেকে আল্লাহ রব ঘোষণা করেছে, আল্লাহকেও মানে না। কিন্তু হযরত মুসা তো আল্লাহর রসুল ছিলেন, নবী ছিলেন। উনি নিজের ইচ্ছায় আসেন না, আল্লাহ পাঠিয়েছেন। তার ইয়াকিন অত্যন্ত কঠিন, সে জানে কি হবে। ফেরাউন ভাবতেও পারে নাই যে এমন জবাব দেবে যে আমার আর কোনো রাস্তা থাকবে না বের হওয়ার, সে ভাবতে পারে। তার মধ্যে তো আল্লাহর এলেম ছিল, খুদাই জ্ঞান ছিল। যার মধ্যে নূরে এলেম থাকে, কুরআনি এলেম থাকে আমাদেরও। তার জন্য যে কোনো কঠিন প্রশ্নের জবাব দেওয়া কঠিন নয়, কঠিন না। আজকে আমার একজনের প্রশ্ন করছে, আজীব প্রশ্ন। সে মনে করছে মৌলানা এটার জবাব দিতে হবে। বলে যে হুজুর আমি আসছি আপনার কাছে, লগে আরো আছে 5-7 জন। অনেক আলেমরে জিজ্ঞাসা করছি, জবাব দিতে পারেনি। আমি এই কথা বলেন না, আলেমরে জিজ্ঞাসা করছেন জবাব দিতে পারে না, এইটা আমরা শুনুন কেন? আমাকে জিজ্ঞাসা করতে আসছেন, আমাকে জিজ্ঞাসা করেন, দেখেন আমি জবাব দিতে পারি। সব প্রশ্নের জবাব কি সব দিতে পারে? আলেম হইলেই সব প্রশ্নের জবাব দিতে পারবে? ইঞ্জিনিয়ার হইলে সব প্রশ্নের জবাব দিতে পারবে? ডাক্তার হইলে সব প্রশ্নের জবাব দিতে পারবে? এটা আপনি কেমন কথা বললেন? আসলে তার ধারণা ছিল এটা বললে তার উপরে একটা প্রভাব পড়বে, কেউ জবাব দিতে পারেন না জানি কি প্রশ্ন। মানুষের মনের মধ্যে একটা ধান্দিকতা আসে না? হে তো আর আমারও চিনে নাই যে আমিও যে আরেকজন। আমি এমন কথা বলে বলছি প্রথমেই, তাদের বুঝে আসছে যে লোক তো দেখা যায় এটা আগের যারা জিজ্ঞেসে ওরকম না, প্রথম কথায় মায়ের দিতেছে। আপনি এই কথা আমাকে কেন বলেন? অন্যরা পারে নাই না পারে না এইটা আমাদের কার কাছে জিজ্ঞেসেন? রাস্তাঘাটের মানুষ। কোরআনে হাদিসে যে কোনো প্রশ্নের জবাব আছে। আপনি বুঝেন না সেটা ভিন্ন কথা, আমি বুঝি না, নাই, সব আছে। আল্লাহ বলে নেই, আল্লাহর কথা কি মিথ্যা হবে? আল্লাহর রসুলের কথা মিথ্যা হবে? যদি কোরআনে কারিম এইরকম না হইতো এতদিন টিকতেই পারত না। যে শত্রু কোরআনের, মুসলমানরা তো কোরআনের শত্রু বলা যায় না, কিন্তু শত্রুদের সাপোর্টে এখনকার যুগের মুসলমানদেরও অনেক দালাল। এরপরেও কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করতে পারে। এই কোরআনের মধ্যে সব জবাব আছে না? বানানোই হয়েছে আমাদের সব প্রশ্নের, সব সন্দেহের জবাব দেওয়ার জন্য। বলেন কি প্রশ্ন? বলে মুসলমানদের আকিদা আর হিন্দুদের আকিদা এক কাছাকাছি লাগে। কেমন? যে মুসলমানরা ফেরেশতা মানে,
ফেরেশতারা মুসলমানদেরকে সাহায্য করে, এটা মানে বদরের যুদ্ধে ফেরেশতারা নামছে, নেমে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। আল্লাহই তো পারে, ফেরেশতা পাঠাইতে হয় কেন? ফেরেশতাকে মানা দেখি না, ফেরেশতা সাহায্য করে দেখা যায় না। ফেরেশতার এই আকিদা ভ্রান্ত আকিদা একদম হিন্দুর আকিদার সাথে মিলে। হিন্দুরাও দেব দেবতা মানে, এর কোনো অস্তিত্ব নাই। তাদের মধ্যে এক শ্রেণীর নক্ষত্র মানে ওর পূজা করে, ইত্যাদি ইত্যাদি। আমি একটু মুস করে হাসলাম যে এটা একটা প্রশ্ন করলেন আমাকে। এতটুকু পার্থক্য বুঝতে পারে নাই। সত্য তারাও দেবদেবী মানে, ভূত মানে, ইত্যাদি ইত্যাদি। এই যে সব সত্য, আমরাও মানি ফেরেশতাকে। পার্থক্য এই যে ওরা নক্ষত্রের পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, আমরা করি না। আমরা ফেরেশতা মানি, কিন্তু ফেরেশতাকে সৃষ্টি মানি, দেবতা মানি না। পরে আমরা সিজদা করি না, আমরা তার পূজা করি না। তাহলে তাদের সাথে আমাদের মিল হইল কোথায়? রাও করে না, এইটুক নিয়ে আসছেন আমার কাছে। আমরা এক আল্লাহর পূজা করি, আল্লাহর এক আল্লাহর পূজা শব্দ নাই আমাদের, আল্লাহর উপাসনা করি। তো ফেরেশতারা সাহায্য করে, ঢুন হামলা করতেছে, সাহায্য হয় না? এমন মেশিন বেরিয়েছে, পুরুষ মানুষ কিচ্ছু লাগে না, টিপ মারে চলতে থাকে। এরকম আল্লাহর ঢুন হামলার মানুষ নাই, হেরাই ফেরেশতা। আল্লাহ আসলেই তো পারে। আমি বললাম যে দেখেন, মানুষের একটা স্বভাব, আল্লাহকে আমরা বিশ্বাস দেখা যায় না। মানুষ হইল যে জিনিসকে দেখে হয় ভয় পায়, নয় শান্তি পায়। আমার সাথে একজনের কথা কাটাকাটি হইতেছে, এমন লাগতেছে যে সে আমাকে মার দিবে, তার লোকে 5 জন। আমার আল্লাহর জাতের উপরে ঈমান আছে, আমি হক কথা বলতেছি, আল্লাহর সাহায্য আসবে আমার, কিন্তু আমি একা। এর মধ্যে দেখলাম যে আমার সাপোর্টের 2 জন লোক আসতেছে। তখন মানসিক স্বভাবগত আমার একটু শক্তি লাগবে না, মনে তৃপ্তি লাগবে না। হ্যাঁ, এমনি আমার 100 ভাগ কিন আছে যে আল্লাহ আছে, কিন্তু আমি যে একা আছি, মানুষের স্বভাবগতভাবে একটা ভয় লাগে, কিন্তু ভয় লাগে। কিন্তু যদি দেখি 2-4 জন 10 জন আসতেছে আমার বন্ধু বান্ধব, তখন এমনি অটোমেটিক আমার কি মন লাগে, মনের মধ্যে একটা তৃপ্তি লাগে। সাহায্য তো আল্লাহই করে, কিন্তু সাহাবারা যখন দেখছে যে আমরা সাথে আরো 1000 ফেরেশতা আসছে, তখন মনের একটা তৃপ্তি লাগে না? এই তৃপ্তি আমাদের মানবিক দুর্বলতার তৃপ্তির জন্য আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে। এটাও বোঝেন না আপনারা? আলহামদুলিল্লাহ কথা পড়ার পরে বলে, হুজুর আমাদের, আমরা সবাই আপনার প্রশ্নে 2টা জবাবে আমরা শান্ত হয়ে গেছি। আমরা শান্ত হইলে হবে না, কোরআন শরীফ ভালো করে পড়েন, মুসলমান হয়ে যান।
আপনাদের অনেক বড় বড়রা মুসলমান হয়ে যাচ্ছে। খায়ের, এটা কথা প্রসঙ্গে আসছে। আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় একটা অভাব, তারা কঠিন কঠিন প্রশ্ন বানায়। আজকের ব্যাপার না, আজকের ব্যাপার না। আল্লাহ রসুল এবং এর আগের থেকে, যখন থেকে ইসলাম আছে, একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত করার জন্য মেহনত করে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করে, বিভিন্ন প্রশ্ন বানায়, বিভিন্নভাবে ইসলাম মুসলমানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। বিশেষভাবে যারা বড় হয়, ক্ষমতার অধিকারী হয়, তারা আরো বেশি। আবরাহার কথা শুনেন নাই? আবরাহা কি স্কিম নিছে? বাইতুল্লাহর বিরুদ্ধে তার উজির নাজিরের প্রশ্ন দিছে কি, যে যারা বাইতুল্লাহ শরীফে যায়, তোয়াফ করে, এদের খুব বদনাম করেন, সমাজের মধ্যে এদের এমন বদনাম করেন যাতে এদের বদনাম হয়ে যায়। বদনামি জাতির কাছে তো মানুষ যায় না, এই একটা করেন। আর 2 নম্বর, বাইতুল্লাহ শরীফের যারা ভক্ত, ওদের কাছে বাইতুল্লাহর বদনাম করে, এই ঘরের বদনাম করে। 3 নম্বর, যদি এতেও না হয় কাজ, এটা বাইতুল্লাহ বানায় দেন আরো সুন্দর করে। আমি সংক্ষেপে বলতেছি, এই 3টা স্কিম করা হয়েছে, কোনো লাভ হয় না। পরে 4 নম্বর, যেটা ভেঙে ফেলায় দেয়, আবরাহে কিন্তু অনেকে মনে করে সে রাষ্ট্রের প্রধান ছিল না, সে একটা রাষ্ট্রের একটা সুবার গভর্নর ছিল, প্রাদেশিক গভর্নমেন্ট ছিল, প্রদেশের প্রধান ছিল। সে ভাবছে এটা করলে আমি কেন্দ্রের প্রধানমন্ত্রী হয়ে যাই, লোভে ধরছে তারে। শোনাছে সর্বশেষ যদি বদনাম করেও লাভ হইতেছে না, ওইটার পরিবর্তে আরেকটা বাইতুল্লাহ বানায়ও লাভ হইতেছে না, মাহল গান্ধা করার বদনাম করতেছি, তাতেও লাভ হইতেছে না, মুসলমান অসভ্য এগুলো প্রমাণ করতেছি, তাতেও লাভ হইতেছে না। শেষ এইটার একদম মাটিতে ফেলায় নিচ্ছিন্ন করে দিলে যদি ভালো। যেমন রাজা তেমন প্রজা, তেমন তার পরামর্শদাতা। এই পরামর্শ দিছে বাইতুল্লাহ ভাঙবার আসার পরে যা হয়েছে এটি সব আপনারা জানেন। কিন্তু ফেরেশতাও লাগে না, ছোট্ট ছোট্ট পাখি, আর যত ছোট্ট হইতে পারে এমন টুকরা, এক ছোট ছোট কংক্রিট একটা করে মারছে, সারা শরীর ফুইলা টুইলা পয়সা গান্ধ হয়ে শেষে। কিন্তু আল্লাহ আবরাহার উপরে মারে নাই, মানে এমন মারে না যে এনে পরে মরে যায়। সব যে পচতেছে মরতেছে এটি দেখতেছে, হ্যাঁ বইবে। এটার মধ্যে একটা যাতনা আছে যে আসলাম বিজয় হওয়ার জন্য, আর অবস্থা কি, প্রথম ছুটে যদি মারা যেত তো এগুলো দেখলো নইলে। তার উপরে পড়ে না, সবার উপরে পড়ে। হ্যাঁ বোধহয় ভাবতেছে আমি বেঁচে যাব, চতুর্দিকে পড়তেছে, হের উপরে পড়ে। সব মারা গিয়া সারছে, তখন আরেক পাখি আইতেছে, দেখে তার তো কেউ নাই, সব মারা গেছে, এখন আসতেছে কে, দিছে দৌড়, ঘোড়া দৌড়া দিছে, ঘোড়া যায় না, ঘোড়া যায় না, ঘোড়া যে শুইছে বইছে লড়েই না। সব কৌশল খাটাইছে, লাভ হয় না। পরে নাই মে দৌড় দিছে, দেখার কেউ নাই, একটা পড়ছে,
অন্যটি তো যাই হোক কিছু অন্যরকম, এটা যে পড়ছে মম যেরকম গলতেছে এইরকম শরীর পয়সা গলা দুর্গন্ধ শরীর। কোন মুসলমান অস্বীকার করবে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, ঘোড়া কইছিলাম, ঘোড়া না হাতি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মানুষকে আবাবিল পাখি, তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখিরা আসছে, হামলা করছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, বুশি বানায় ছেড়ে। কোরআন শরীফের জ্ঞান যাদের মধ্যে থাকে আর সত্যিকার ভাবে মহাব্বতে পবিত্র হৃদয় নিয়ে চিন্তা করে, আল্লাহ বাকিটুকু তার দিলে এমনি ঢেলে দেয়। দুইটা প্রশ্নের জবাবে উনি দুইটা জবাব দিয়েছেন, আটকে গেছে। এক নম্বর প্রশ্নের পিছায় দিয়েছেন, দুই নম্বরটা আগায় দিয়েছেন। এক নম্বর প্রশ্ন ছিল আমি তোমার লালন পালন করছি, এটা দুই নম্বরে নিয়ে আসছে জবাব। দুই নম্বর প্রশ্ন ছিল তুমি হত্যা করছো, এটার এক নম্বরে জবাবে আনছে। কিন্তু এই যে নবী আনার জবাব দেখে এখানে কেউ নাই। আর উনি যে হত্যা করছেন এটা একটা আইডিয়ার উপরে বলা হচ্ছে, যারা হত্যা করছে সে তো মারাই গেছে। আর এখানে জঙ্গলের মধ্যে কোনো সাক্ষী নাই। কেমন একজন মানুষকে ফাঁসি দিলে মারতে হইলে আদালতে ফয়সালার জন্য সাক্ষী লাগবে না? কোনো সাক্ষী নাই। হযরত মুসা বলতে পারতেন যে আপনার একটা আইডিয়া, আমি মারি নাই, আমি হত্যা করি নাই। তাইলে ফেরাউনে কোনো সাক্ষীর দ্বারা এটা সাব্যস্ত করার কোনো রাস্তা ছিল না। কিন্তু মুসা, উনি তো নবী, উনি বলছেন যে আপনি যে দ্বিতীয় আপত্তি আমার উপরে উঠেছেন এই ব্যাপারে আমার বক্তব্য হলো এই, প্রথম বক্তব্য হলো এই, এরা 2 দিন গন্ডগোল করছে। আগের দিন এরা মারামারি করছে, মানে এদের মারামারি বন্ধ করছি আমি, 2টারে 2 থাপ্পড় দিছি, কিছুই হয় নাই। পরে কয়েকদিন পরে দেখি আবার এরা মারামারি করতেছে এবং 2 ভাগে বিভক্ত হয়ে দলাদলি হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, অতীতে যেরকম আমি তাদের 2টারে ধমকায় মিল করে সরাই দিয়েছি, আজকেও তাই, মিথ্যা কথা নাই। সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য বললে পরিণাম ভালো হবে, মিথ্যা বললে পরিণাম খারাপ হবে। তাই আমি আসলে মারার ইচ্ছা নয়, আগের অভিজ্ঞতা অনুযায়ী ওকে একটা থাপ্পড় দিছি, ওকে একটা থাপ্পড় দিছি, যা বলছি ঝগড়া মিটাই পারছি। কিন্তু আল্লাহর ইচ্ছা আমার এই 2 থাপ্পড়ে একজন জিন্দা রয়েছে আর একজন মারা গেছে। সাফ কথা, মোটে আমার ইচ্ছা ছিল না হত্যা করা, সে হয়ে গেছে, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমি মাধ্যম হয়েছি। এরপরেও সেজন্য আমি দুঃখিত, সেজন্য আমি দুঃখিত। ক্ষমা চাওয়ার পরে আর কি থাকে? আমাদের বর্তমান আন্দোলন গেল, উনি ক্ষমা চাইছেন, সবাই বলতে ক্ষমা চাওয়ার পরে আর কি?
আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি ক্ষমা পায় এলে তো ক্ষমা আল্লাহ দেয়। অনেকে কিন্তু এই কথাটা বলে, হ্যাঁ কথা তো ঠিক, আল্লাহ ধার্মিক হলে আরো বেশি বলে আল্লাহ ক্ষমা দে, তুমি ক্ষমা দিবে না। অপরাধ দুই প্রকার, একটা অপরাধ হইল আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা আমি ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলে তুমি যদি নামাজ না পড়ো আর এইভাবে মৃত্যু হও তো আমার ইচ্ছা আমি ক্ষমা করে দিই, কিন্তু নামাজও পড়ো না, এটা তো মাফের সম্ভাবনা। আরেকজনের যে কোটি টাকা মাইরে খাইছো, সুদ ঘুষ খাইছো, এটা তো শুধু আমার ব্যাপার না, যার জমি দখল করছো, যার গীবত করছো, যার কুৎসা বয়ান করছো, তার ইজ্জতের উপরে হামলা করছো, ওইটা আমি কি করি? তুমি একজনকে কতল করে দিছো, এটা আমার ক্ষমার অধিকার নেই। আমি সে যে ব্যক্তি হই, দেশের রাষ্ট্রপ্রধান হই আর যেই হই, এটা আইন আছে, সে আইন মোতাবেক গতিতে চলবে। আল্লাহ বলেন বান্দার হক নষ্ট করলে ওইটা আমি ক্ষমা করা দায়িত্ব নেই, তাহলে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তো এইরকম অপরাধ তো আমি ক্ষমা করতে পারবো না, যদিও আমি চেয়ারে বসে আছি। মনে চাইলেও আমি ক্ষমা করে দিব, মনে চাইলেও আমি ফাঁসি দিয়ে দিব না, আইনের গতিতে চলবে, স্বচ্ছ আইন হইতে হবে। আমি ক্ষমা প্রার্থী, আমি সেজন্য দুঃখিত, এবং আমাকে যিনি তৈরি করছেন, তোমাকে তৈরি করছে, তিনি আল্লাহ, তিনি আমার তোমার চেয়ে বেশি বুঝে। উনি আমি যে হত্যা করছি না, আমার যে অনিচ্ছায় হয়ে গেছে, তিনি বুঝছেন কারণেই আল্লাহ সাথে সাথে আমাকে জানাইছেন যে এটা তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ আমাকে ক্ষমা করছেন, এই সাহস নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমি মিথ্যা বলি না, আসল বক্তব্য এই, এরপরেও আমি দুঃখিত। এক নম্বরটা শেষ। দুই নম্বর, তুমি যে বললা তোমার ঘরে আমি লালিত পালিত হইয়া আজকে তোমার সামনে দাঁড়ায় দৃষ্টতা দেখাই, বনি ইসরাইলদের উপরে জুলুম অত্যাচার চলছে, তাদেরকে জবাই করতেছ, শুধু এই কারণে যে বনি ইসরাইলের মধ্যে একটি ছেলে পয়দা হবে, ওই ছেলে তোমার রাষ্ট্র ছিনিয়ে নিবে, ওই ছেলের হাতে তোমার রাষ্ট্র, তুমি শুদ্ধ ধ্বংস হবে। ফলে তুমি বনি ইসরায়েলের ছেলেদেরকে জবাই করতে, নারীদেরকে নির্যাতন দর্শন করতে, আমার মা ভয়ে আমাকে পানিতে ফেলায় দিচ্ছে। তো আমি যে পানিতে নিক্ষিপ্ত হইলাম, এইটার কারণ তুমি নিজে, তোমার জুলুম, তোমার অত্যাচার। ঘটনাক্রমে এই সিন্ধুক কোথায় যাবে সেটা এসে উঠছে তোমার ঘরে, তুমি আমাকে লালন পালন করছো। এটা তোমাকে আমাকে যিনি তৈরি করছেন, তিনি তোমাকে শিক্ষা দিচ্ছেন, যার মাধ্যমে তুমি ধ্বংস হবে তাকে তুমি লালন পালন করছো। এটা কুদরতের খেলা। তো আমার তোমার বাড়িতে আসা, তোমাকে আমার লালন পালন করা, এটার জন্য আমি দায়ী না, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি যদি এরকম আইন না করতে যে আমার শত্রু, আমার রাষ্ট্রের শত্রু, আমার ক্ষমতার শত্রু, আমার ক্ষমতা যাবে এই ব্যক্তির মাধ্যমে, এই জন্য বনি ইসরায়েলের সমস্ত বাচ্চাদেরকে জবাই করার সিদ্ধান্ত, বাড়িতে বাড়িতে পাহারা লাগাইছো। আমার মা পেটের থেকে আমি পয়দা হয়েছি, এখন আমারও জবাই করবা তুমি। তো আল্লাহ জাল্লা শানু আমার মার উপরে এলাম করছে, আমার মা আল্লাহর জাতের উপরে ভরসা করে সিন্ধুকে বেড়ে পানিতে ছেড়ে দিছে। এটা তো তোমার কারণে, নাহলে তো আমার মার কুলে আমি লালিত পালিত হই।
তোমার কাছে লালিত পালিত হওয়া ছাড়া অন্যের কাছেও তো আমি হইতে পারতাম, কিন্তু তোমার বাড়িতে এসে আল সিন্দুক লাগছে, তোমার লোকেরা ঘরে এনে দেখে আমি এত ভালো, এরপরে তোমার বিবি আমাকে লালন পালন করছে, এরপরে এখন আমি তোমার সামনে আসছি, তোমার জন্য উচিত নয়। অনেক কথা বললে গোপন রহস্য বেরিয়ে যায়। তোমার অত্যাচারের কারণেই তো আমাকে পানিতে নিক্ষেপ, আর আমার তোমার ঘরে আসতে হয়েছে। আল্লাহ পারতেন অন্যের ঘরে রাখতে, নিরাপদ নাই, সেখানে তুমি যেতে, এই জন্য আল্লাহ তোমার ঘরে তোমার শত্রু লালন পালন করছে। এইরকম ভাষণ দিচ্ছেন হযরত মূসা, একদম চুপ হয়ে গেছে, জবাব নাই। এখন আরেক লাইনে গেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো কিছু প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ করলে, প্রমাণ কে চায়? যে প্রমাণ হয় তাহলে কথা মেনে নেও। সেই প্রশ্ন জবাবের উত্তরে আর খামোশ, কিছুই বলতে পারবে। এখন বলে قال فأت به إن كنت من الصادقين, যদি তুমি সত্যই হয়ে থাকো নবী, তাহলে আলামত দেখাও, মুজিজা দেখাও, প্রমাণ পেশ করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين, হাতে যে লাঠি আছে, ফেরাউনরে বলছে দেখো তো এটা কি, লাঠি ছেড়ে দিলাম, সাথে সাথে সাপ হয়েছে। আর এত বড় সাপ, আলোচনা গেছে মূসার দিকেও যায়, ফেরাউনের দিকেও যায়, মূসাও দৌড় দিছে, ফেরাউনও দৌড় দিছে। মূসা গেছে দৌড় দিল কেন? এটাকে বলে মানুষের স্বভাবগত ভয়। ভয়ের জিনিস দেখলে স্বভাবগত ভয়। মূসার দৌড় দেওয়ার পিছনে রহস্য আছে, একটু পরেই বোঝা যাবে। জাদুকররা বুঝছে যে এটা জাদু হইতে পারে। যদি মূসার জাদু হইতো তো মূসা তো জানে এটা জাদু, সে ভয়ে পায় করে, হ্যাঁ দৌড় দিল কেন? আমরাও তো 6 লক্ষ সাপ ছাড়ছি, আমরা তো ভয় লাগে না, আমরা জাদু করছি, আমরা জানি। মূসা ছাড়ছে, হ্যাঁ এটির অভ্যাস নাই, এটা দেখে দিছে দৌড়। এখন যারা প্রতিদ্বন্দ্বী 6 লক্ষ জাদুকর, তারা বলে কি ব্যাপার, আমরা ওকে জাদুকর মনে করতেছি, মনে হয় না তো সে জাদুকর। এই তারা কমজোর হয়ে গেছে, তারা কমজোর হয়ে গেছে। তো মূসার দৌড়ের দ্বারা একটা ফায়দা হয়েছে যে সব জাদুকররা বলে এত জাদুকর না, দৌড় না দিলে হয়তো ধারণা করা যায়। 1 নম্বর 2, ونزع يده فإذا هي بيضاء للناظرين, হাত এইভাবে ঢুকাইছে, ঢুকে এরপরে বাইর করছেন, এখান থেকে এই নিষ্পুরাটা এটা নূরান্বিত হয়ে গেছে। বিজলি যেরকম চিনিক মারলে সারা দেশে আলোকিত হয়ে যায়, উনি হাত বাইর করছে, সারা এলাকা আলোকিত হয়ে দেখ। আল্লাহ পাক মুজিজাও পাঠান নবীর সাহায্যে, দেখাইল 2টা। এখন তো তার কোনো জবাব নাই, তার তো উচিত ছিল যে তুমি আলামত চাইছো, যে 2টা উনি দেখাইলেন, তুমি মন্তব্য করো অথবা টাইম নেও, এটা কি, তা না করে সে এটা হতভম্ব হইয়া উপস্থিত বিন্দুরে বলে, قال للملأ حوله إن هذا لساحر عليم, শোনো হে উপস্থিত মন্ত্রী মিনিস্টার। মালাউন সাধারণ মানুষ না, মালাউন মানুষ সাধারণ মানুষের গলার মালা,
এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এই বুদ্ধিজীবীরা যারা তার আশপাশে ছিল, তাদের পার্লামেন্ট, সবাই তো আসছে এই ঘটনা। সবাইকে সম্বোধন করে সে বলল, ফেরাউন, ক্বালা লিল মালা'i হাওলাহু, হাওলুন মানে আশেপাশে, মালাউন মানে চৌধুরী, গণ্যমান্য বুদ্ধিজীবী, তারা। সে আমার উপস্থিত সভাসদ, মন্ত্রী, মিনিস্টার, এমপি, দেশের বুদ্ধিজীবী, আমার মনে স্পষ্ট সুনিশ্চিত বুঝে আসছে ব্যাপারটা, ইন্না হাযা লাসাহিরুন আলিম, যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী সেই লোকটা। এর মন কোন দিকে নিতেছে? সে যুদ্ধবিদ্যা অসম্ভব পারদর্শী ব্যক্তি, জাদুঘর বানাইতেছে। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, সে জাদুর মাধ্যমে তোমাদের নাগরিকত্ব খতম করে দেশের রাজত্ব গ্রহণ করতে চায়, তোমাদের সবাইকে জবাই করবে। এভাবে কইলে নাগরিকরা খেপে, এই চাল ধরছে। ইন্না হাযা লাসাহিরুন আলিম, জাদুবিদ্যা অসম্ভব পারদর্শী। সে কেন আসছে জানো? ইউরিদু আন ইউখরিজাকুম, তার চূড়ান্ত এরাদা, ইচ্ছা হইল, ইউখরিজাকুম, তোমাদেরকে মিশর থেকে বের করে দেবে, মিন আরদিকুম, অথচ এটা তোমাদের আদিবাসী, তোমাদের দেশ, বিসিহরিহি, জাদুর মাধ্যমে তোমাদের সবাইকে বের করে এখানে রাজত্ব নিবে মূসা। এই হলো তার উদ্দেশ্য, চেতাইতেছে। ফামাযা তা'মুরুন, এটা আমার কাছে ভালো লাগে। কোরআনে দুইজন বাদশার কথা আসছে, একজন মহিলা আর একজন পুরুষ। এত দাপট থাকা সত্ত্বেও সে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে। সূরা সাবার মধ্যে মালাকায়ে সাবার ঘটনা আছে। হযরত সুলাইমানের চিঠি গেছিল তার কাছে, তার পার্লামেন্ট ডেকে জিজ্ঞেসে যে একটি চিঠি আসছে আমার কাছে, সুলাইমান নামক লোকে পাঠাইছে, সে বলতেছে সে নাকি নবী। এখন এই চিঠির মধ্যে ধমক আছে, তাকে আনুগত্য না করলে সে হামলা করবে আমার রাষ্ট্রের উপরে। ফামাযা তা'মুরুন, তোমরা আমার উপদেষ্টা পরিষদ এই চিঠির ব্যাপারে আমাকে পরামর্শ দাও। তার পরামর্শ দিছে, এইটা একটা কথা হইল, এই পৃথিবীর মধ্যে আপনার আমাদের সৈন্যের মোকাবেলা করার ক্ষমতার পৃথিবী মাটির উপরে আসমানের নিচে নাই। এদিক করলে শক্তি হয়, আমাদের আদেশ দেন, ছিন্ন ভিন্ন করে দেব। আপনার আদেশের শুধু অপেক্ষা। উনি বলে, থামো, কাজ অতি চিন্তার সাথে করা উচিত। ছোট কেঁচুয়া সাপকে মনে করলে কেঁচুয়া সাপ, বড়রা তো আসতে একটু দেরি হয়, চিন্তা ভাবনা করে কথা নেই, খার হয়ে যায়। সুরটা তো এটি বুঝে না, হ্যাঁ, ফট করে মেরে দেয় কেঁচুয়াটা। বড়দারে তো পিছে দেয়, অর্ধেকটা কাইটে ফেলানি যাবে। ছোট্ট কেঁচুয়া সাপ আধাত লম্বা, এইটারে তো মারাও মুশকিল। তাই আমি একটু চিন্তা করি কি করা যায়। যদি আসলেই নবী হয়ে থাকে তাহলে তার সাথে পারা যাবে না।
যুদ্ধে দেশের ক্ষতি ছাড়া লাভ হয় না। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, বিজয় হইলেও দেশের কাঠামো নষ্ট হয়ে যায়। তা আমি বুঝতে হবে। কেমনে বুঝবে? শেষ কথা আপনারা জানেন, মালাকা সাবা গেছে, যায় দে তার সিংহাসন হইল, ঘাবড়ায় গেছে। আরে বাবা, লক্ষ মানুষ যে সিংহাসন উঠায়, আমি আসার আগে রে এখানে কেমনে এলো? তাহলে দেখা যায় আমার অনেক কিছু বুঝার বাকি আছে। এরপরে শীষ মহলে যাইতে বলতেছে, সাথে আছে সুলাইমান, উনি স্বাভাবিকভাবে যাইতেছেন, কাপড় উঠায় না। কিন্তু মালাকায় সাবা সে নিচে পানি, হ্যাঁ পাও কাপড় উঠাইতেছে, কাপড় ভিজে যাবে। তাহলে সুলাইমান বলছেন, না 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 না, কাপড় উঠাইতে হবে না, এটা পানি না তো, পানির উপরে সীসা আছে, এটার উপর দিয়ে হাইটে যাবেন আপনি, কোনো প্রবলেম নেই। সাথে সাথে দেরি নেই, আল্লাহ আমাকে ক্ষমা করো, তুমি কে আল্লাহ আমি জানি না, সুলাইমানের যিনি আল্লাহ আমি তার উপরে ঈমান আনলাম। কি বুঝলো সে? সে বুঝছে আমার পায়ের নিচে পানি নাকি কাশ, এইটুক বুঝার ক্ষমতা আমার হইল না। তো সূর্য এত উপরে, ওইটারে ক্ষুধা বুঝছি আমি, ওখানেও ভুল হইতে পারে। সূর্যকে ক্ষুধা মনে করতেছি, ভুল হবে আমার। পানি আমার পায়ের নিচে, এটা পানি না সীসা ধরতে পারি না আমি। এই আকাশের সূর্যকে আমি পূজা করি, ওইটা কি আসলে আল্লাহ নাকি, এটা কেমনে বুঝলাম? এটা ভুল। এইটাই ঠিক, যেটা সুলাইমান বলে, আল্লাহও সাহায্য করছে, মুসলমান হয়ে গেছে। আর দ্বিতীয় হলো ফেরাউন। ফেরাউন কি বলতেছে? ফামাযা তা'মুরুন, হে আমার সভাসদ, ঘটনা তোমাদের চোখের সামনে, ফেরাউনের দৃষ্টতা তোমরা দেখলে, এখন আমি তোমাদের পরামর্শ চাই। কি পরামর্শ? আসলে তো বলেই দিছে এটা একটা জাদুঘর, তোমাদের দেশ নিবাসে, আর কি পরামর্শ? এরা দূরে মার দেয়, এটাই তো পরামর্শ। এত বড় বেঈমান, মানুষ হত্যাকারী, আবার দেখো কিরকম জাদু করে। আর এই সব কিছুর লক্ষ্য হইল তোমাদেরকে বঞ্চিত করবে, এই রাষ্ট্র দখল করে নিয়ে যাবে। তো রাষ্ট্র দখল করে নিয়ে যাবে, তাহলে কি করতে হবে এটার পরামর্শের দরকার আছে। এইটা হইল আমাদের দেশের গণতন্ত্রের মতো। আমাদের দেশ কেন, সারা ওয়ার্ল্ডের গণতন্ত্র এরকম। এই গণতন্ত্রে যেভাবে স্বাধীনতাকে ধ্বংস করতেছে, সারা ওয়ার্ল্ডে ইতিহাস নেই। গণতন্ত্রের এটা একটা রশি, বিজলির রশি, এটা ব্যবহার করতেছে সারা পৃথিবী। ক্ষমতার লোভী ছাড়া এই শব্দ ব্যবহারের মাধ্যমে সারা মানুষকে অতিষ্ঠ করে তুলছে, পৃথিবীকে আতঙ্কিত করে তুলছে। ফামাযা তা'মুরুন, পরামর্শ দাও গণতন্ত্র গুলোর টিম। সিদ্ধান্ত তো তুমি দিয়েই দিছো যে তোমাদের এই দেশ থেকে বাইর করে দিবে। তা নাগরিকরা যদি শুনে যে আমরা দেশ নিয়ে যাবে বা আমাদের উচ্ছেদ করা হবে, আর সিদ্ধান্ত বাকি আছে, জানা কোথায় কি করণীয় হবে, ধরেন। কিন্তু আল্লাহর যে কি মর্জি, এটা তো আল্লাহ ছাড়া কেউ বোঝেন। পরামর্শ না ছায়া যদি বলতো, বুঝলাম এরা এই ছায়, সুতরাং এখন একা আছে, ছাড়া যায় না, ধরো এরে, এইটাই ফেরাউনে বলতে পারতো। এটা না বলে কি বলছে, পরামর্শদাতারা পরামর্শ একটা দিছে আজি, মুসার পক্ষে যাইতেছে। কালু আরজি ওয়া আখা ওয়াবআস ফিল মাদাইনি হাশিরিন,
ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। বাদশাহ একটা পরামর্শ আমরা দিই, আর জি তাকে এবং মূসাকে এবং তার ভাইকে আপাতত কিছু বলেন না যেন, যাতে ভাগ্যে না যায়। আসি তো আমরা, ভয় দেখাইলে আবার যাইব গা, তাহলে চিরশত্রু হয়ে কোন বিপদ ঘটা। ওকে আশ্রয় দেন, সময় দেন। সারা পৃথিবীর অর্ধেক আপনি রাষ্ট্রের মালিক, সারা পৃথিবীর রব আপনি, আপনার কিসের চিন্তা? বড়দের কিছু চামচা থাকে, মূল খবর পৌঁছায় না, ফলে সে ঠিকই মনে করে সারা দেশ আমার পক্ষে। ক্ষমতার লোভে সে নিজে আর বিবেচনা করতে পারে। আমরা অনেক সময় আমাদের দেশের বড় বড়দের কথা শুনি, হাসি পাই। এমন একটা অবাস্তবকে কেমনে বলতেছে সে? কারণ আছে, সে তো রাস্তাতে চলে নাই। আমি না 5 ঘন্টা রাস্তায় দাঁড়ায় রয়েছি, সে যখন রাস্তাতে গেছে তো 1 সেকেন্ডও দাঁড়াইতে হয় না। হ্যাঁ, তো হ্যাঁ আবার সবাই যায় বলেন আপনার 4টা রাস্তায় ঘুরলেন, কোনো জাম পাইছেন? করে না তো। তাহলে সারা দেশে এরকম, এই এরা খামাখা ভুল করে। তখন সে দাঁড়ায় বলে যে সারা দেশের মধ্যে রাস্তাঘাটের মধ্যে কোনো খারাপই নাই, কোনো ভেগ ভাঙ্গা ভঙ্গা নাই ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 100 ভাগ সত্য কইতেছে। এজেন্সিগুলো যে খবর দিছে, তাদের বিশ্বাস করছে, এরা বিশ্বাসঘাতক হয়েছে তার সাথে। এই জন্য আমি মনে করি তার কথার মধ্যে ভুল নাই, সে ইমানের সাথে সত্যি কথা বলছে, কিন্তু যাদের উপরে বিশ্বাস করছে এরা বিশ্বাসঘাতক। এই দেশের তখন খুব জাদুবিদ্যা চর্চা, এক এক সময় এক একটা কাজের জোশ আসে না? এই যে আমাদের 2-3টা আন্দোলনগুলো এক বিষয় তো না, এক এক বিষয়ে জোশ এসে যায়। কিছুদিন আগে একটা কোটা আন্দোলন, এর মধ্যে যে জোশ উঠে গেছে, কয়েকদিন আগে আবার আরেক জোশ উঠে গেছে। এক এক সময় এক একটা উঠে, আবার ফেনার মতন শেষ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার প্রাধান্য ছিল, সব জাদু শিখত। লক্ষ লক্ষ জাদুঘর আপনার রাষ্ট্রে আছে, সব গভর্নরকে আদেশ করেন যত জাদুঘর আছে সব হাজির হোক। মানে শহর, জেলা, রাষ্ট্র, যতগুলো প্রদেশ আছে সব জায়গায় আপনি নির্দেশ দেন। হাসিরিন, হাসরের ময়দানে, হাসর কেন বলে? সবাই না জমা হইব। ওয়াবাস ফিল মাদাইনি হাসিরিন, সব জায়গায় আদেশ দেন গভর্নররা তথ্য নিয়ে সব জাদুঘরকে কেন্দ্রের এই বিরাট মাঠের মধ্যে যেন উপস্থিত। শুধু আদেশ দিয়ে শেষ করবেন না, প্রত্যেক গভর্নর তার লোকদেরকে দায়িত্ব দিবেন, তারা যেন তাদেরকে নিয়ে সশরীরে হাজির হয়। নির্দিষ্ট করা হইল টাইম মতো 6 লক্ষ জাদুঘর একত্রিত হইল। দেখেন আল্লাহর খেলা, উপর দিয়ে দেখা যাইতেছে একটা, ভিতর দিয়ে আরেকটা। দেশের সমস্ত নাগরিকদেরকে বলা হইল, এমন একটা মুহূর্তেও কি তোমরা আসবে না আমাকে সাহায্য করার জন্য?
বা দেখবার জন্য যে কোনোভাবে এত তারিখের এতটার সময় দেশের যত নাগরিক আছো সকলেই উপস্থিত হও। রাষ্ট্রের হুকুম এত জানতেছে না, এ যদি বুঝতো, হায় হায় সারা দেশের মানুষ জমায় যদি আমি পরাজিত হই, কিন্তু আমার আরো ক্ষতি হইল। কিন্তু অহংকার মানুষকে এত মোহ করে তুলে মেধা নষ্ট হয়ে যায়, বাস্তবতা উপলব্ধি করতে পারে না, পারতে দেয় না। অতএব দেশের সমস্ত নাগরিক একত্রিত হও, জমা হয়ে যাও। লাআল্লানা নাত্তাবিউস সাহরাতা ইন কানু হুমুল গালিবুন। আমি আশা করি এই জাদুঘরকে প্রতিহত করতে পারবো আমরা, নিজের চোখে দেখতে পারবি। জাদুঘরের শক্তিও প্রদর্শিত হবে, আমাদের রাষ্ট্র টিকবে, তোমরা নিরাপদ হবে। নিজের চোখে দেখে যাও আমি রবের কত ক্ষমতা। মানুষ তো এমনি আছেই, 400 বছর রাজত্ব চালা, সারা রাষ্ট্রের মানুষ জমেছে। কত বড় একটা সভা, তখন তো মানুষ কম ছিল। فلما جاء السحرة قالوا لفرعون। দেখেন, যখন সমস্ত জাদুকর একত্রিত হইল বাদশার সামনে, ফেরাউনের সামনে, প্রথম তাদের প্রস্তাব কি শুনেন? কালু লিফিরাউন, আমরা আপনার বিপদের সাহায্যকারী হিসেবে এসেছি। ওয়া ইন্নানা লাআজরান, 2-4 পয়সা দিলে হবে না। লাআজরান আযীমান, তনবিনের অর্থ হলো আজিম, আমাদেরকে বিরাট অঙ্কে অর্থ সাহায্য করতে হবে। 6 লক্ষ আমরা আপনার রাষ্ট্র টিকায় দিব। আগে কইতে চাই না, কোন বিপদে করি কেন যাবে। 1000 কোটি টাকা যদি দেন তাহলে আমরা আপনার রাষ্ট্র টিকায় দিব। একটা উপমা দিলাম আর কি। তাদেরও আত্মবল এত বেশি, বলে আইন্না লানা লাআজরান, ঐতিহাসিক ভাবে আমাদেরকে পুরস্কৃত করতে হবে। ওয়া ইন কুন্না নাহনুল গালিবিন, অবশ্যই আমরা পরাজিত হব না, আমরা গালিবিন, আমরা যদি জিতি অবশ্যই জিতব। আমাদেরকে ঐতিহাসিকভাবে এমনভাবে পুরস্কৃত করতে হবে যে পৃথিবী মনে রাখবে, এই বখিলি করতে পারবেন না। আমি বুঝাইতে চাইলাম যে প্রথমে মাল চায়, ক্ষমতার ভাগ চায়, তাহলে এটা কি প্রেম ফেরাউনের দিকে। আমরার দেশও এইরকম হয়ে গেছে, মাল পানি দিলে সমর্থন, মনের সমর্থন নাই। মনের সমর্থন তো আরেক জিনিস। আব্দুল কাদের জিলানির নাম লইলে কিরম লাগে? হ্যাঁ, দিলটা একদম। এই যে আমি তফসির করতেছি, বসে রয়েছেন আপনারা, আমি যদি বলি যে আব্দুল কাদের জিলানির নাম লইবেন আমার সামনে, একটা বদমাইশ আছে নাম, তাইলে কয় হুজুর তফসির বন্ধ করবেন। কি কইলেন আপনি? আবু হানিফার নাম লইবেন না আমার সামনে, এটা একটা চরম অপরাধী। এই রোগ মসজিদের আগামী মাসে আবার
মসজিদের ইমামতি খুব ভিজে বলা মুসল্লিরা এত মোহাব্বতের পরে আর আমার স্যার বসে থাকবো। তাদের দেখছেন আপনারা? মঈনুদ্দিন চিশতিরে দেখছেন? আব্দুল কাদের জিলানীরে দেখছেন? আবু বকর সিদ্দিক, উমর ফারুকরে দেখছেন? হেরার মনের দিকে আপনার মনে এইভাবে লেগে রয়েছে কেন? মন লাগা और चीज है। আমি মাঝে মাঝে বলি দিল এমন জিনিস লাগায়া नहीं जाता वो तो लग जाता है। তুমি হাজার চেষ্টা করে আমার সাথে দিল লাগাইতে পারবে না, ওইটা তো এই যে আমার দিকে লেগে গেছে হঠাৎ, চেষ্টা করে লাগানো যায় না, লাগিয়া যায় নিজে নিজে। لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين قال فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا শর্ত করো আমাদের কিছু দিতে হবে, ইন কুন্না নাহনুল গালিবুন, যদি আমরা জিতি, পরাজিত না হই। পরাজিত হওয়ার প্রশ্ন আসে না, আমাদের সাথে কন্ট্রাক্ট। এখান থেকে বোঝা যায় ক্ষমতাকে অবস্থান সুদৃঢ় করার জন্য দেশের জনগণের সম্পদকে কিভাবে খরচ নষ্ট করে নিজের ক্ষমতা টিকাইবার জন্য জাদু করতে কোটি কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করতেছে। তোমরা যা চাইছো আর সে বেশি দিব, আরেকটা জিনিস দেব, দেব আরো দেব কি, তোমাদের মন্ত্রী বানাবো, তোমরা হবে আমার সবচেয়ে বিশ্বাস্য, তোমরা হবে, আমি তোমাদেরকে সবচেয়ে আমার নিকটতম বানাবো, পার্লামেন্ট তোমাদের দ্বারা হবে, মন্ত্রী তোমরা হবে, রাষ্ট্রের অর্থের সম্পদ তোমাদের, রাষ্ট্রের সম্মান অর্জন তোমাদের। এটা সব হইতেছে, মুসা আলাইহিস সালাম শুনতেছেন, দেখতেছেন, কোনো ভয় নাই। এইটার নাম হইল ঈমান। এইসব শেষ। মুসা বলে আলাইহিস সালাম, সময় তো দেরি হয়ে যেতেছে আপনাদের, এই গপ্প গুজারি করতে করতে, কন্ট্রাক্ট করতে করতে তো সবাই গেল, কথা শেষ হয়েছে নাকি? বলে হ। قال لهم موسى ألقوا ما أنتم ملقون। কি বলবো ভাই, আমরা মুসলমানরা দুর্বল, আমি কি বলবো। এদেশেই একটা তফসির বেরিয়েছে, সেই তফসিরে লেখা আছে মুসা একজন নবী হইয়া জাদুঘরকে জাদু চালাইতে বললেন, নির্দেশ দিলেন কেন? এটা ওনার বড় একটা গুনাহ। ওনার উচিত ছিল বলা, যেটি তোমাদের সব জাদুবিদ্যা, এগুলো খামাখা ফালতু কাজ করো না। মুসা এটা বললেন না, না বলে উনি কি বললেন? قال لهم موسى, মুসা আদেশ করলেন, আলকু মা আনতুম মুলকুন, তোমরা লাঠিগুলো তোমরা ফালাও দেখি সাপ হোক। উনি তো জাদুর পক্ষে রায় দিলেন, উনি জাদুকরদেরকে বলতেছেন তোমাদের কি আছে, লাঠি ফালাও। একজন নবী হয়ে এইরকম কথা কি করে বললেন? এটা গুনাহ, তার কবিরা গুনাহ হয়েছে, তার দায়িত্ব ছিল এটা ফালতু কাজ করো না তোমরা। এখানে মুসা ভুল করে গেছেন, জাদুঘরের শিক্ষা বিদ্যাকে উনি আড়ালে স্বীকৃতি দিলেন। আপনারা আমার সামনে বসে দিয়েছেন, আপনারা বলেন, এই ফেরাউনের সামনে উনি যে বললেন তুমি একটা জাদুঘর, দেখে আমার জাদুঘরদের তোমার শায়ের করব, এই জন্য জাদুঘরদেরকে জমা করা হয়েছে। হযরত মুসা তো একা দাঁড়ায় রয়েছেন একটা লাঠি নিয়ে,
মূসা বলছে এত কত লম্বা করে লাভ কি? তোমরা জাদুর মাধ্যমে পরীক্ষা করতে চাও, তোমরা কি জাদু দেখাইবা দেখাও, আমি দেখাই। এইখানে মূসা আলাইহিস সালামকে দায়ী করা যায় যে উনি জাদুবিদ্যার স্বীকৃতি দিয়েছেন? আপনারা কি বলেন? এত সাহস কেন পায়? আমরা কোরআন হাদিসকে রিসার্চ করি। ওরা জানে 80 ভাগ 90 ভাগ মানুষ এই দেশে মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন এবং হাদিসের মূল অর্থ এরা বুঝে না, তাই এদের যা বলা যায় তাই। এই জন্য আমাদের দেশে বিভিন্ন ফেরকা, বিভিন্ন আকীদা, বিভিন্ন ধরনের কথা চলে। একদল ওইদিকে চলে যায়, আরেক দল এদিকে চলে যায়। ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে একমাত্র এই জন্য যে মূল কোরআনকে কোরআনের মাধ্যমে, গ্রামারের মাধ্যমে, অলঙ্কার শাস্ত্রের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে যে বুঝা, এটা ক্লাস 5 পর্যন্ত চিন্তা আমাদের দেশে নাই। আমরাও করি না নিজেরাও, রাষ্ট্রীয়ভাবেও নেই। তা না হলে এইরকম একটা স্পষ্ট জিনিস, এখানে নবীর উপরে কোনো প্রশ্ন আসে? قال لهم موسى ألقوا ما أنتم ملقون। ঠিক আছে, আমাকে জাদুঘর মনে করতেছ, তোমরাও জাদুঘর, তোমার দিকে ফেলাও। فألقوا حبالهم, এরা লক্ষ লক্ষ রশি নিয়ে আসে। হিবাল হাবলুন, কোরআনে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। এক রশি, দুই রশি থেকে নিয়ে 8 রশি হয়ে আসছে। আল্লাহর রশি ধরো, এইটা ছিঁড়ে না। আর যত রশি আছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, মাদ্রাসা পড়ি তো, ছাত্ররা জিগায় উরওয়াতুল উসকা, খুব মজবুত রশি। এই তো হয়ে গেল, আল্লাহ রশি মজবুত হয়ে গেল। আবার লানফিসামালা, ছিঁড়ে না, এই কথাটা আল্লাহর বলার দরকার কি? ছাত্ররা প্রশ্ন করে, উস্তাদের জবাব দেয় আরো যে অনেক রশি হইব, শক্ত শক্ত রশি হইব, কিন্তু এটি ছিঁড়ে দেবে। আর আল্লাহটাও শক্ত রশি, ছিঁড়বেও না। ইঙ্গিত করছে যে ওটি ধরো না, এটা ধরো। এই জন্য এই শব্দটা আল্লাহ বাড়াই দিচ্ছে। এছাড়া যত রশি আছে ধরবা, ছিটকে যাইবা, ছিঁড়ে যাইবা, পড়ে যাবে। আর এটা এমন রশি, দৈরা থাকতে বললে এটা এই চাকার মতো ঘুরতে 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 তোমার নেয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হিবালাহুম, হাবলুনের অর্থ হলো রশি। ফাআলকাউ হিবালাহুম, জাদুঘররা তাদের সব রশি, তাদের মন্ত্রতন্ত্র করে ফেলাইল। ওয়াইসিয়াহুম, 6 লক্ষ লাঠি ফেলাইল। 6 লক্ষ, আরে বাবা রে। ওয়াকালু বিইজ্জাতি ফিরাউন, আমরা যেরকম বিসমিল্লাহ বলি না, তো ফেরাউনের নাগরিকদের হুকুম ছিল বিইজ্জাতি ফিরাউন, মানে ফেরাউনের ইজ্জত, ফেরাউনের শক্তির উসিলায়, বরাতে, দোহাই। তারা মনে করতো আল্লাহর কসম রে, ফেরাউনের কসম। তাদের পরিভাষা বিইজ্জাতি ফিরাউন, ফিরাউনের বরকতে, ফিরাউনের নামে আমরাও নিক্ষেপ করিলাম। ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই 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 আমরা গালেব হব, এই বলে ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا لا حول ولا قوة إلا اللهم أكبر الله لا إله إلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد ফেরাউন তার সমস্ত লাঠি এবং যত রশি সব নিক্ষেপ করল ফালকা মূসা আসাহ লক্ষ লক্ষ লাঠির মধ্যে মূসা আলাইহিস সালামের একটা লাঠি فإذا هي تلقف ما يأفكون যেই ফালাইছে প্রথম একদম বিচ্ছুর মতো ছোট এক সেকেন্ডের মধ্যে বড় হইতে হইতে যত লাঠি ফেরাউনের দলের যত মন্ত্র যে যত বড়ই করছে এইটা যে কত বড় হয়েছে এটা আমি বলতে পারবো না 6 লক্ষ জিনিস সারছে সে ওটির দিকে চায়া হা করে উঠছে 15-20 ফিট নিচে নদীর পানি আসতেছে এই 15 ফিট যখন নিচে নামে কিরম স্রোত থাকে চুম্বক লোহা ঝরুয়া অনেক ছোট ঝরা ঝরা পড়ে রয়েছে যখন চুম্বক লোহা ধরে তো কেমনে আসে ঝাঁকে ঝাঁকে এসে ডুবতে থাকে না যখন সে মুখের হা করছে এদের ভিতর যে কি মাগনাতিস মধ্যাকর্ষণ ছিল আল্লাহ জানে চতুর্দিকে যে 5-6 লাখ আছি এই সব দিয়ে একদম স্রোতের মতো মুখে দিয়া এক সাপের পেটে সব চলে গেল এটা জাদু আপনি দেখলে কি করতেন একটা সাপ দেখতেও যদি এরকম দেখা যেত হাদিসে আসছে যে উটের মতো বড় ছিল তো উটের মতো বড় 6 লক্ষ সাপ ঢুকায় কেমনি فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين যত জাদুকর ছিল ওখানেই ওরা সিজদাত পড়ে গেছে আল্লাহ অনেক মানুষে বলে যে এইটুকের কারণে সিজদাত পড়তেছে কেন এটা যে কি আপনি বুঝতে পারতেছেন যে একটা রাষ্ট্রপতি সে নিজেকে আল্লাহ মানে এত বছর যাবৎ মানুষকে বিভ্রান্ত করে আসছে আর আজকে সে রব
তার সাপোর্টে আমরা 6 লক্ষ মানুষ এতগুলো সাপ বানাইলাম। কি আজীব দুনিয়া, সারা দেশের মানুষ উপস্থিত, আমরা সব অপদস্থ হচ্ছি, অপমানিত হচ্ছি, এ কিসের খোদা? এরকম একটা ধারণা তাদের আসতে পারে না? পারে না। আল্লাহও সাহায্য করছে। অনেকে বলে এরা একটা কায়দা করছিল, মুসা আলাইহিস সালামের যে ড্রেস ছিল সব জাদুঘর এই ড্রেস করছে। তাদের লক্ষ্যবস্তু ছিল যদি ঘটনাক্রমে যদি মুসারটা প্রবল হয়ে যায়, ড্রেস দেখায় আমরা এটা আমাদের, মুসার দেখায় বলছে এটা আমরা জাদুই। তো কোনো মানুষও আজও বলে, তফসিরওয়ালারাও লিখছে, পরবর্তী সময় আর সিজদাত করে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ জাল্লা শানুকে জিজ্ঞেসেন এত বড় নবীর সাথে বেয়াদবি করলো, এরা জাদুতে আইসে ওনাকে জাদুকর মনে করে ধৃষ্টতা দেখাইলো, এরা আবার সাথে সাথে ইসলাম কবুল করলো, আল্লাহর প্রিয় হয়ে গেল। হে নবী, আসলে আমি এদের শাস্তি দিই নাই, ড্রেসটা তোমার ড্রেসের মতো ছিল, আমি চাই নাই তোমার লেবাস পরবে, এদের আমি অপমান করব। এই জন্য আমি সিদ্ধান্ত বদলায় এদেরকে মুসলমান বানাই দিচ্ছি। প্রকাশ্যে যেরকম দেখা যায়, দিলের মধ্যেও যেন মিল হয়ে যায়, হাসরেও যেন তোমার সাথে থাকবে। আমরা লেবাসের গুরুত্ব দেই না, ইসলামী লেবাসের গুরুত্ব দেই না, এখান থেকে ইসলামী লেবাসের গুরুত্ব প্রকাশ পায়। সমস্ত জাদুঘর সিজদায় পড়ল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, শুধু সিজদাই পড়ে নাই, ঘোষণা করে দিল আমরা যারা জাদুঘর, আমরা সকলেই আল্লাহ যিনি আসল আমাদের লালন কর্তা, তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। সে কে? রব্বি মুসা ওয়া হারুন। কেউ যদি আবার অন্য মানা বুঝে না, রব বলতে আমরা সেই রবের উপরে ঈমান আনলাম যে রবের কথা হারুন বলে, যে রবের কথা মুসা বলে আলাইহিস সালাম, তিনি যাদেরকে রব বলছেন তার উপরে ঈমান। ফেরাউন যে আরে উল্টা হয়ে গেল, এখন কি করবে? দমন নীতি, এই যে দমন নীতি। قال آمنتم لهم, এই মুসা আর হারুনের কথায় ঈমান নিয়ে আসলে তোমরা, ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া, আমারে জিজ্ঞাসা করলে না। এত বছর যাবত আমি রব, তোমাদের লালন পালন করে আসছি। বুঝে আসছে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই ষড়যন্ত্র আজকের নয়, বহুত পুরানো ষড়যন্ত্র। এই দেশের যত জাদুঘর সবটির শিক্ষক হইল মুসা। বহুত পলিসি করছে, বহুত পুরানো থেকে সে এই দল গঠন করছে, এই দেশের মানুষকে জাদুঘর বানাইছে, একসাথে হামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত করার পরে এরপরে মুসা আসছে, আমি ডাকছি, এটি সব মুসার দল। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন। এখন আর পরামর্শ ব্যবস্থা নাই, দমন নীতি আদেশ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা না করেই তোমরা ঈমান আনলে, দেখাবো। ফালাসাউফা তা'লামুন,
দেখতে পাবে এর পরিণাম ভবিষ্যতে কি দেখাইবা লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম তোমাদের হাত কেটে দেওয়া হবে ভয় দেখাইতেছে ওয়া আরজুলাকুম তোমাদের পাও কেটে দেওয়া হবে ডাইন হাত বাম পাও নাই বাম পাও ডাইন হাত এটার মধ্যে কি কারণ ফেরাউনে ভালো জানে মরলো না বাঁচলো না মানে এক পাও হাট বাড়ছে এরকম করে করে দুই পাও গেলে তো হাঁটতে পারবো না ঘরে বসে থাকবো কেউ দেখবো না আর একটা হাত যদি থাকে ডাইন পাউডার হইলে বাম হাতটা রইল নাচা নাচা যাইব দেশের মানুষে দেখবো দেখ রবের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয় এই জন্য একটা পাও রাখবে আর একটা হাত রাখবে ছেড়ে দিবে আলা মরবে না দেখবে সারা দেশে ঘুরাইব মানুষ তাতে শিক্ষা নিব কি যে পলিসি এদের মধ্যে যারা লিডার আছে এদের সব দিনে ফাঁসি দিব দমন নীতিকারে বলে এই ফেরাউনের থেকে দমন নীতি আইছে পৃথিবীতে এরা সবসময় চেষ্টা আল্লাহ বিধিবিধানকে প্রতিহত করা আর আল্লাহর বিধিবিধান প্রতিহত করা সম্ভব নয় কোরআন যতদিন আছে এবং কোরআনের শিক্ষক আলেমরা যতদিন আছে আলেমের অনুসারী মুসলমান যতদিন আছে আশ্চর্য এক সেকেন্ডে মুসলমান এত বড় ধমকি এটার জবাব দিতেছে মুসলিমরা আমরা পুরানা মুসলিম হয়েও সাহস নেই আমি কথা কইতেছি মাঝে মাঝে না টিক টিক কি জানি একটা ঠিক হইতেছে এতে অনেকে হুজুর দেখা যায় রাজনীতি শুরু করে দিছে আমি জানি সব ঠিক আছে না মাঝে মাঝে এই সরকারের সরকারে বলবো ঠিকছে সরকারের সাথে তো আমি খুব ভালো আছি যেন না আমি কইলে আসে আমি বলছি এই দেশের আলেমদেরকে মাদ্রাসাকে জঙ্গি বলা যাবে না আমার কথা মানছে খুতবার বিষয় তো আপনারাই দেখছেন আমি রেখে আনছি আলেমদের খুতবা চলবে না এলান করে করছে সরকার তো আমার কথা মানে সরকার আমি ঠিসবার যাবো কেন এই জন্য আমার আওয়ামী লীগ বলেন না যাওয়া বড় মুশকিলে আছি আমি হ্যাঁ কথা বলি জায়গার সরকারের পক্ষে গেলে উনি আওয়ামী লীগ জায়গার সরকারের বিরুদ্ধে উনি বিএনপি জামাত কি মুসিবতে পড়ছি হ্যাঁ আমার এই 40 বৎসর আমি এটা ধারদারি তোমার মনে চায় আমাদের হাত কাটো জব করো যা ইচ্ছা তা করো আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ক্ষতি নাই ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন কি হবে আমাদের আমরা তো যদি আমাদের জব করো আমরা অতি অল্প সময়ে আমার আল্লাহর কাছে চলে যাব কি ধরনের ইমান আমরা বৎসরকে বৎসর মুসলমান 40 বছর 30 বছর 60 বছর 70 বছর ধরে আমরা মুসলমান আর কারু মুসলমানি 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা হয়েছে কালুলা ভয়ের আমরা কোনো ক্ষতি নাই আমরা কোনো ভয় করি না আমাদের কোনো ক্ষতি হবে না ইন্না লম্বা করছে ইন্না
তুমি আমাদের এই করতে পারো, জবাই করে দিতে পারো, লাউসা ফাঁসি দিতে পারো, এতে আমাদের ভয় কিসের? আমরা তো হয়তো যাইতে চাই যার কাছে, যত দুনিয়ার দাম বাড়বে আমাদের যেতে দেরি হবে, জবাই করে দিলে আমরা এক্ষুনি আল্লাহর কাছে চলে যাব। এত বড় ঈমান, এত মজবুত ঈমান। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। আমাদের ওই ভয় নাই আমার জবাব করে দিবে, তবে আমাদের মনের মধ্যে একটা ভয় আছে, তবে আল্লাহ গাফফার, উনি আমাদের ক্ষমা করবেন। ওই কাজে আমরা এখন চিন্তিত, লজ্জিত। ইন্না নাতমাউ আন ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা। অতীতে আমরা ভুল করেছি, নবীর সাথে টাক্কা দিয়েছি, নবীর মোকাবেলা করেছি, এই যে অপরাধ করেছি, খাতায়ানা, জবরদস্ত অপরাধ করেছি, নবীর সাথে বেয়াদবি করেছি, তবে আমরা আল্লাহ বড় দয়ালু, আমরা আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই এবং ধারণা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। ওই চিন্তাটুকু আমাদের আছে, আবার আশাও আছে, ভয় আছে, আর আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন। এইটুকু আমরা চিন্তার মধ্যে এখন। তুমি জবাই করে দিবে আমাদের চিন্তা নাই, আমরা মোটামুটি একই আল্লাহ আমাদের ক্ষমা করবেন, ক্ষমা করবেন। যাই করছি অতীতে খাঁটি তওবা করে আমরা মুমিন হয়েছি, মৃত্যুর সাথে সাথে আমরা আল্লাহর দেখা পাবো। ইন কুননা আউয়ালাল মুমিনিন। আমরা এই তোমার যারা তোমারে আল্লাহ মানে একদিনে একজনও থাকবে না, ব্যক্তি মুসলমান হইতে হবে, থাকলে আর আমরা হইলাম তোমাকে যারা খোদা মানছিলাম তাদের মধ্যে প্রথম ব্যক্তি, প্রথম দল যারা আমরা আল্লাহকে মেনে ইসলাম গ্রহণ করছি, আল্লাহর কাছে আমরা প্রথম দল হিসাবে প্রমাণিত হব। এবং এই অপরাধীদের প্রধানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তার মধ্যে আমাদের নাম আসবে, আল্লাহ বড় খুশি হবে। আল্লাহু আকবার। ক্বালু লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন ইন্না নাতমাউ আন ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুননা আউওয়ালাল মুমিনিন। একদল আছে বলে কেমনে তার আউয়ালে মুসলিম হইল, এর আগে মুসলমান ছিল না? এই জন্য আমি বললাম, অর্থ এই যে যারা তোমাকে আল্লাহ মানত তাদের মধ্যে আমরা সর্বপ্রথম তোমার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে আসল আল্লাহর দিকে গেলাম, আমরাই প্রথম। তাই প্রথম হওয়ার ফজিলত আমাদের লাভ হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি যে কত মহান, কত বড়ান। ইয়া আল্লাহ, আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু নবীর সাথেও যারা নাকি মোকাবেলা করছিল তারা যখন ঈমান আনছে তুমি তাদের ক্ষমা করে দিছো আল্লাহ। আল্লাহ, এবং শত্রুকে তুমি কিভাবে ধ্বংস করছো এইগুলো তুমি কোরআনে, পবিত্র কোরআনের ভিতরে নিখুঁতভাবে বর্ণনা করছো। কেন বলছো? যাতে আমরা এতে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ, এই মজলিসে তোমার কাছে আমাদের জীবনের গুনার জন্য মাফ চাইতেছি। আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, এই বাচ্চা সকলকে তুমি মাফ করে দাও। দিলের থেকে কিনা দূর করে দাও, জিদ দূর করে দাও, অযাচিত গুসা দূর করে দাও। ইয়া আল্লাহ, ইনসাফ আদল আমাদের দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের মধ্যে ন্যায় নীতি কায়েম হয়। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপরে তুমি রহম নাজিল করো। আল্লাহ, আমাদের দেশের নাগরিকদের উপরে রহম নাজিল করো। সবাইকে কোরআন শরীফ বুঝবার, বুঝাইবার, আমলের তৌফিক দান করো। ইয়া আল্লাহ, দ্বীনের উপরে আমাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মৃত্যু ব্যক্তি যারা কবরে আছে তাদের মাফ করে দাও। যারা অভাবগ্রস্ত তাদের হালাল রিজিক দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায়ের তৌফিক দাও। বেনামাজিদেরকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, কখন মৃত্যু আসে জানি না। ইয়া আল্লাহ, জাহান্নাম বড় ভয়ের জায়গা। ইয়া আল্লাহ, একা থাকার জায়গা। হাসর বড় ভয়াবহ বিচারের জায়গা।
পুলসিরাতের নিচে জাহান্নাম কেটে কেটে পড়ার জায়গা। ইয়া আল্লাহ, এই সব মহাখালা সবগুলো স্টেশন নিরাপদে পারবে আর তোমার হাবিবকে দেখতে পারি, তোমাকে দেখতে পারি। আমাদের সবাইকে তৌফিক দিও, হাজিদেরকে নিরাপদভাবে হজ করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। সাহায্যে আসবো না এটা আপনার মাধ্যমে জানতে পারবেন। আপনার কাছে এই তো